ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 29শে বৈশাখ রবিবার 1353 সাল। গরমের দিন, সারাদিন প্রচণ্ড গরমের পর বেলা শেষে এখন একটু ঝিরঝিরে হাওয়া দিচ্ছে। শেষে ঠাকুর মাতৃমন্দিরের পেছন দিকে বকুলতলায় একখানি বেঞ্চিতে এসে বসেছেন। প্রীতি তৃপ্ত, খুশি খুশি মুখখানি, চোখ দুটি আনন্দদীপ্ত, যা ততই মানুষকে কাছে টানে। সেই দুর্বার আকর্ষণে ছুটে এসেছে নরনারী। তার স্নিগ্ধ মধুর সান্নিধ্যে সবার প্রাণে আরামের আমেজ লেগেছে। মশগুল হয়ে ঘিরে বসে আছে তার চারিদিকে যোগেশদা, প্রমোদদা, যোগেনদা, জিতেনদা প্রভৃতি কয়েকজন শেষে ঠাকুরের সামনে বসেছেন। তামাক খেতে খেতে শেষে ঠাকুর হঠাৎ বললেন, সংসার করতে গেলে কি দিয়ে কি করতে হয় তা যে জানে সে স্বাভাবিক অর্থনীতিবিদ। এই বলে শেষে ঠাকুর চুপচাপ বসে আছেন। একটু বাদে প্রফুল্ল প্রশ্ন করলেন, বিভিন্ন পাঠ্য বিষয়ে পড়ুয়াদের স্বাভাবিক আগ্রহ জাগানো যায় কিভাবে? শেষে ঠাকুর এক কথায় বললেন, দৈনন্দিন জীবনের ব্যাপারের মধ্যে দিয়ে শেখাতে হয়। এমন সময় দু একজন আমেরিকান ভক্ত মিস্টার ফেন ও মিস্টার হাউজারম্যান এসে হাজির হলেন। শেষে ঠাকুর সস্নেহে বসতে বললেন। তারা একখানি নিচু বেঞ্চিতে বসলেন। কি যেন প্রশ্ন তাদের মনে, কিন্তু মুখ ফুটে কিছু বলছেন না। শেষে ঠাকুর নিজে থেকেই প্রসঙ্গ তুললেন, মদগুরু শ্রী জগৎগুরু, অর্থাৎ আমার গুরুও যা, জগতের সমস্ত গুরুও তাই। তাদের মধ্যে কোনো প্রভেদ নেই, সমস্ত প্রেরিত বিভিন্ন আকারে একই প্রেরিত। মানুষের ভিতর দেবত্ব অর্থাৎ পরমপিতার ঊর্ধ্বধনের পথই হলেন গুরু। মিস্টার ফেন একই বিষয়ে ব্যাখ্যা এক একজন এক এক রকমে করেন, তাতে তো অসুবিধার সৃষ্টি হয়। শেষে ঠাকুর হাজারো রকমের ব্যাখ্যা হলেও দোষ নেই, যদি কিনা তা একত্বকে প্রতিষ্ঠা করে। প্রফুল্ল একজন যদি সদ্গুরু লাভ না করে থাকে, কিন্তু আকুল আগ্রহ নিয়ে ভগবানকে ডাকে, ভগবানের পথে চলে, ভগবানকে অনুগ্রহ করে কি সে পাবে না? ঈষৎ হেসে শেষে ঠাকুর বললেন, ধ্রুব নাকি পদ্ম পলাশ লোচনের জন্য পাগল হয়ে গিয়েছিল। দিনরাত তাকে ব্যাকুল হয়ে ডাকেন। তার সেই ডাক শুনে পদ্ম পলাশ লোচনের সিংহাসন টলে উঠল। কিন্তু তখন তিনি নারদকে ডেকে বললেন, নারদ, তুমি ধ্রুবকে দীক্ষা দাও, তা না হলে তো আমি দেখা দিতে পারছি না। তখন নারদ এসে দীক্ষা দিলেন। তারপর পদ্ম পলাশ লোচন আবির্ভূত হলেন। পরমপিতা কেউ যদি আন্তরিকভাবে চায়, সে নিজেও খোঁজাখুঁজি করে, আর পরমপিতার দয়া তার যোগাযোগও হয়ে যায়। পেতে গেলে করতে হবে, করে হও, হয়ে পাও। কিছু সময় পর মিস্টার হাউজারম্যান বিদায় নিতে চাইলেন। প্রণাম করে উঠে শেষে ঠাকুর মুখের দিকে চেয়ে আছেন। যদি কিছু বলেন, অসৎ প্রাণদনাকে উপেক্ষা করো এবং সৎ যা তা আয়ত্ত করবার জন্য খাটো। উদ্যত কণ্ঠে আশীর্বাদ করলেন শেষে ঠাকুর। মিস্টার হাউজারম্যান ও মিস্টার ফেন যেতে যেতে বারবার ফিরে ফিরে চাইছেন। শেষে ঠাকুর বিচ্ছেদ কাতর দৃষ্টিতে পথপানে চেয়ে রইলেন। শেষে ঠাকুর সন্ধ্যায় বকুলতলায় পঞ্চানন্দা, মিস্টার স্পেন্সার, নিবারণদা, শৈলেশদা প্রভৃতি উপস্থিত। প্রফুল্ল ক্যাবিনেট মিশন এখন কি করতে পারে কি জানি, উদাসভাবে বলে থেমে গেলেন ঠাকুর। চোখে মুখে গভীর উদ্বেগের চিহ্ন প্রকট হয়ে উঠল। একটু পরে বললেন, যতক্ষণ পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ের লোকের একই নির্বাচন কেন্দ্র, প্রাপ্তবয়স্কদের খাঁটি ধরনের ভোটাধিকার ও যথাস্থানে যথাযোগ্য লোক না হয়, তত সময় গণতান্ত্রিক স্বাধীনতা আসতে পারে না। কারণ যদি প্রত্যেকের স্বার্থ না হয়, প্রত্যেক সম্প্রদায়কে পরিপূরণ করে পরস্পরের স্বার্থ না হয়, তাহলে সংহতি হয় না, আর সংহতি না থাকলে স্বাধীনতা হয় না। ভারত যদি বিভক্ত হয়, তবে বিচ্ছিন্ন দুই দেশেই ক্ষতিগ্রস্ত হবে। ধর্মকে যারা হীন গর্বেবসা এর ইন্ধন করে নেয়, তারা শুধু নিজেরা বঞ্চিত হয় না, অন্যকেও বঞ্চিত করে তোলে। জিন্না যদি মানুষকে ইসলাম অনুরাগী, এক কথায় ঈশ্বর অনুরাগী করে তুলতে চাইতেন, তাহলে বিচ্ছিন্নতার গান গাইতেন না। গভীরতর মিলনের উদ্দাত সুর ধ্বনিত হয়ে উঠত তার কণ্ঠে। এরপর শেষে ঠাকুর এমন গভীর হয়ে গেলেন যে প্রসঙ্গ চালিয়ে যাওয়া সম্ভব হলো না। রোজকার মতো আজও সন্ধ্যায় শেষে ঠাকুর বকুলতলায় বসে আছেন। আশ্রমের রেশন বিতরণ সম্বন্ধে কথা উঠেছে। সনদ ঘোষ, যোগেন সরকার, ধুজ্জটি নিয়োগী, গিরিশ কাব্যতীর্থ, মহিম দে, হেমাঙ্গ দাশগুপ্ত, ফণী রায়, মণি সেন, অমূল্য ঘোষ, জগন্নাথ রায়, কালু আইচ, শৈলেশ বিশ্বাস, মণি বসু, প্রমোদ দে, রামরূপা সিংহ, খগেন
তপাদার প্রভৃতি অনেকে উপস্থিত আছেন। রেশন দেওয়া সম্বন্ধে শেষে ঠাকুর বললেন, সমান বিতরণ নয়, বৈশিষ্ট্যানুগ প্রয়োজন অনুযায়ী বিতরণ করতে হবে। কি যেন বললেন, তারতম্য হলে নানা রকম কথা উঠতে পারে। শেষে ঠাকুর রোজের সঙ্গে বললেন, আমি যেটা কয়ে দিই হয় সেটা ভালো করে করা লাগে, নচেত নিজেদের বুদ্ধি বিবেচনা ঠিকমতো খাটিয়ে চলা লাগে। দো পাতে হলেই মুশকিল। আমার কথার মধ্যে তোমাদের মাফিক সুবিধাজনক যেটুকু সেইটুকু নিলেই সবটুকু নিলে না, নিজেদের স্বার্থের নির্দেশ অনুযায়ী বাদবাকিটুকু করলে অথচ বেকায়দায় পড়লে, আমার দোহাই দিয়ে মানুষের মুখ বন্ধ করে দিলে তা কিন্তু ভালো নয়। আমি তো বুঝি তোমাদের সকলকেই নিয়ে আমি, তাই বাস্তবে আমাকেই আমি দিই, আমার থেকেই আমি নিই। কেউ ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত আমারই ক্ষতি। স্থানীয় দোকানদারদের প্রত্যেকেই বেশি করে জিনিস চাই, তাই কাকে কী পরিমাণে জিনিস দেওয়া উচিত সেই সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, কারো কাছে কিছু চাইতে গেলেই দেখতে হয় যার কাছে চাচ্ছি তা দিতে গিয়ে সে অসুবিধাই না পড়ে, বরং দিয়ে খুশি হয়। এমনতর বিহিত চাওয়া ও পাওয়ার উভয়ই তৃপ্তি প্রসাদমণ্ডিত হয়ে ওঠে। তোমরা দেখবে মানুষকে যাতে সমর্থ করে তুলতে পারো, মারিওরই পারি যে কৌশলে। দারিদ্র্যকে তাড়াতে হবে যে কোনো প্রকারে। যতজনকে সমর্থ করে দিতে পারবে নিজেদের সাহায্যে, আমার ভার তত কমবে। আমার ভার মানে তোমাদের ভার। নিজেদের কোনো লাভের জন্য বা কারোর একটু পিঠ চাপড়ানোর জন্য আমাদের নিজেদের কারণ নিন্দা বাইরে কখনো করা ভালো নয়। সংহতি না হলে শক্তি হয় না। যারা কমিটিতে আছে তারা অপরের কথা আগে ভাববে, যাদের জন্য তারা করবে তারা খুশি হয়ে কমিটির লোকেদের ব্যবস্থা কমিটিকে বলে করাবে। প্রয়োজনে পীড়িত যারা তাদের প্রয়োজনে আগে দেখতে হবে। অনেকেই বিদায় নিলেন। তারপর বুদ্ধদেবের অষ্টশীল সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর সদৃষ্টি, সৎ সংকল্প, সৎ বাক্য, সৎ ব্যবহার, শুধু পায়ে জীবিকা হরণ, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সম্যক সমাধি আলাদা আলাদা ব্যাপার নয়, সবগুলির মধ্যে একটা সংহতি আছে। ফল কথা 8টা মিলে যেন একটা। প্রধান কথা হলো যা কিছু করব তা যেন সৎ অর্থাৎ অস্তিত্ব পোষণী হয়, বৃদ্ধিবাহী হয়, আর তার মূলে আছে বৃদ্ধং শরণং গচ্ছামি, অর্থাৎ তার প্রতি আনতি সম্পন্ন হতে হবে, তার নীতিবিধিকে আশ্রয় করে চলতে হবে। শেষে ঠাকুর বিকালে খেপুরদার বারান্দায় এসে বসেছেন। চোখে মুখে একটা পরিতৃপ্তির নিঠোল ছবি। তিনি যেন আপ্তকাম, তার চাওয়া পাওয়ার কিছুই নেই। দেখলে মনে অশান্ত ভাব ততই প্রশমিত হয়। কাছে বসে থাকতে থাকতে মন শান্ত ও একাগ্র হয়ে ওঠে। প্রমোদদা, খগেনদা, মাসিমা, স্বর্গত গোপালদার মা, কুমারখালির মা প্রভৃতি আছেন। আস্তে আস্তে কথাবার্তা শুরু হলো। প্রফুল্ল, বুদ্ধদেব নাকি এক শিষ্যের বাড়িতে শূকরের মাংস খেয়ে মারা গেলেন, কিন্তু তিনি তা খেলেন কেন? শেষে ঠাকুর, শুনেছি প্রথমে তিনি অনেক করে বোঝালেন যাতে ও জিনিস খেতে পিড়াপিড়ি না করে, কিন্তু তা কি শোনে, জিদ করে অনুরোধ করতে লাগলো, না খেলেই হবে না। অজ্ঞাত তিনি কি করেন, শিষ্যদের খেতে দিলেন না, নিজে খেলেন। তিনি জানতেন খেলে কি হবে, কিন্তু কি করবেন? তিনি নিজের ব্যাপার তো আর নিজে সমর্থন করতে পারেন না। অন্যের ব্যাপার হলে তিনি রূঢ়ভাবে প্রতিবাদ করতে পারতেন। যাই হোক, এরপর আমাশয় হলো, তাতে ভুগে ভুগে তিনি মারা গেলেন। আমার কি অবস্থা দেখো না, 25 জনে জল দিচ্ছে, একজনকে বলেছি তো আরেকজন এগিয়ে এসে সুপুরি দিচ্ছে। সারা শীতের রাত পাখা দিয়ে বাতাস করে আমাকে কষ্ট দিয়ে পুণ্য সঞ্চয় করছে। জোর করে যা পছন্দ নয় তাই খাইয়ে সেবায় আত্মপ্রসাদ লাভ করছে, কিন্তু কিছু বলার উপায় নেই। আগে মা ছিলেন আমার রক্ষক, এখন আমাকে রক্ষা করার কেউ নেই। বড় বউ অন্তপুরে ব্যস্ত থাকে, সেও পারে না। মানুষ অহংকারের পুষ্টির জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু ভালোবেসে আপন ভেবে সহজভাবে আপনজনের মতো শ্রেয় প্রেয়কে সেবা যত্ন করতে পারে না। যীশুখ্রিস্টের কথা ভেবে দেখো না কেন, এইসব ভক্ত কিন্তু জীবন মরণের সন্ধিক্ষণে কেউ এসে পাশে দাঁড়ালো না। সেবা সেবা বলে কিন্তু মনের সেবা আগে করিস তুই, বাহ্য সেবা তার সাথে এমন তোরও চলাই জানিস, শুভ আশিস পায় মাথে। এই কথাটা কেউ স্মরণে রাখে না। আজ রাত্রে রেডিওতে ব্রিটিশের ক্ষমতা হস্তান্তর সম্পর্কে ঘোষণা প্রচারিত হলো। স্বাধীনতার প্রাথমিক ধাপ হিসেবে ভারতীয় প্রধান প্রধান দলের নেতৃবৃন্দকে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের অধিকার প্রদত্ত হলো। শেষে ঠাকুর কেষ্টদার কাছ থেকে ঘোষণার বিস্তৃত বিবরণ শুনে বললেন, এর মধ্যে চাল আছে। মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া না হলে কী অবস্থা দাঁড়ায় বলা যায় না। জিন্নার 2 জাতিতত্ত্ব আমি ভালো করে বুঝতে পারি না। ভারতীয় হিন্দু মুসলিম
বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পারসি সবাইকে নিয়েই ভারত। মুসলমানরা আলাদা সম্প্রদায়ভুক্ত বলে যদি একটা স্বতন্ত্র জাতি বলে দাবি করে, তাহলে প্রত্যেক সম্প্রদায়ের লোকেরই সেই দাবি করতে পারে। একটা দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায় থাকতে পারে, কিন্তু তারা যদি পরস্পরের আপন না হয়, বরং বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, সেখানে প্রত্যেকেই দুর্বল হয়ে পড়ে। অন্য সম্প্রদায়ের সঙ্গে বিরোধ ও বিভেদ সৃষ্টির ভিত্তির উপর যদি কোনো আন্দোলন বা দলের সৃষ্টি হয়, তাহলে পরিমাণে সেই দলের সংহতি বিপন্ন হতে বাধা। অন্য সম্প্রদায়ের সঙ্গে বিরোধ ও বিভেদ সৃষ্টির ভিত্তির উপর যদি কোনো আন্দোলন বা দলের সৃষ্টি হয়, তাহলে পরিমাণে সেই দলের সংহতি বিপন্ন হতে বাধ্য। আর মুসলমানরা যে নিজেদের ধর্ম কৃষ্টি ব্যাহত হবে বলে আশঙ্কা করে, তা কিন্তু ঠিক নয়। কারণ ধর্ম, কৃষ্টি, ঐতিহ্য যাই হোক, সবারটার মূল লক্ষ্য মানুষের বাঁচা বাড়া এবং তা নিজেদের বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে। খুঁটিনাটি ব্যাপারে দেশ, কাল, পাত্র অনুযায়ী বিভেদ থাকলেও সত্তাপোষণী স্বার্থ সবসময় মানুষের এক। আর সত্তাপোষণীর প্রধান পন্থাই হলো অপরের সত্তাকে পুষ্ট করে তোলা এবং তার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করা। পারস্পরিকতা ছাড়া একক কেউ বাঁচতে পারে না। তাই নিজেদের বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে পারস্পরিক আদান প্রদান বজায় রাখলে বিচ্ছিন্ন থাকার চাইতে অনেক বেশি লাভবান হওয়া। এটা না থাকলে বদ্ধতা আসে, তাতে ক্ষয় ও ক্ষতির পথই প্রশস্ত হয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।